এই ৩০,০০০ ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি। আচ্ছা, প্রশ্নটা ছিল যে ৩০,০০০ ইউনিফর্ম পাওয়া গেল, এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি। আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ, বিকজ এটা তথ্য তো নিউজ পেপারে এসছে উইথ ফটোগ্রাফস। যেটা আমি বলতে চেয়েছি যে কেএনএর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের আমি যদি ভুল না করে থাকি, বাই নাও আমাদের কয়েকজন সেনা সদস্য, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই, অলরেডি কেএনএর দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক আহত হয়েছে। তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই ৩০,০০০ ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো। আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি এটা নিয়ে কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে ১২,০০০। সেই ১২,০০০-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই ৩০,০০০ ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি, আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে, যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব।